কল্পনা করুন আপনি 2026 সালে বসে আছেন এবং আপনার টিভি স্ক্রিনে ফিরছে আপনার প্রিয় কিংবদন্তি অভিনেতারা গং ইউই, সং হায়ে কিও, জিংসু কিংবা কিম সিয়ন হো। গত কয়েক বছরে কে ড্রামা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু 2026 সাল এটি হতে যাচ্ছে কোরিয়ান ড্রামা ইতিহাসের অন্যতম বড় একটি বছর। অ্যাকশন, ফ্যান্টাসি, টাইম ট্রাভেল থেকে শুরু করে হার্ট টাচিং রোমান্স সবই থাকছে এক ফ্রেমে। কিন্তু আপনি কি জানেন কোন ড্রামাটি নেটফ্লিক্সের রেকর্ড ভাঙতে চলেছে, কিংবা কোন জুটির কেমিস্ট্রি দেখার জন্য পুরো এশিয়া তাকিয়ে আছে? আজ আমরা এমন 7টি মেগা প্রজেক্ট নিয়ে কথা বলবো যা 2026 সালে আপনার ঘুম উড়িয়ে দেবে। বিশেষ করে 7 নম্বর ড্রামাটির জন্য ফ্যানরা বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন। আপনি কি তৈরি এই রোমাঞ্চকর সফরের জন্য? তালিকার প্রথমে আছে নেটফ্লিক্সের একটি বিগ বাজেট প্রজেক্ট, ক্যান দিস লাভ বি ট্রান্সলেটেড। এই ড্রামাটির স্ক্রিপ্ট লিখেছেন বিখ্যাত হং সিস্টার্স, যারা আমাদের হোটেল ডে লুনা বা অ্যালকেমি অফ সোলস এর মতো মাস্টারপিস উপহার দিয়েছেন। এখানে কিম সিউন হো একজন মাল্টিলিঙ্গুয়াল ইন্টারপ্রেটারের ভূমিকায় অভিনয় করছেন, যার কাজ হলো বিভিন্ন ভাষা অনুবাদ করা। কিন্তু যখন তিনি টপ লেভেল অভিনেত্রী গং ইয়ন জাং এর ব্যক্তিগত দুভাষী হিসেবে কাজ শুরু করেন, তখন শুরু হয় এক অদ্ভুত জটিলতা। এই ড্রামাটির মূল আকর্ষণ হলো এর গ্লোবাল লোকেশন। বিভিন্ন দেশে শুটিং হওয়া এই গল্পটি দেখাবে যে ভাষার অনুবাদ করা সহজ হলেও হৃদয়ের অনুভূতির অনুবাদ কতটা কঠিন। কিম সিয়ন হো এবং গো ইউন জাং এর মধ্যে যে স্ফুলিঙ্গ আমরা দেখতে পাবো তা রোম কম প্রেমীদের জন্য একটি বড় ট্রিট হতে যাচ্ছে। এটি কি পারবে ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ এর মতো জনপ্রিয়তা পেতে? পরের ড্রামাটি আপনাকে ভাবাবে যে ভাগ্য পরিবর্তন করা কি সত্যি সম্ভব। যে সুং কিম ফিরছেন দ্য জাজ রিটার্নস ড্রামা দিয়ে। আপনি যদি ডেভিল জাজ দেখে থাকেন, তবে আপনি জানেন এই অভিনেতা পর্দায় কতটা শক্তিশালী। একজন অত্যন্ত সৎ বিচারক যাকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়, কিন্তু গল্পের আসল চমক শুরু হয় যখন তিনি মৃত্যুর পর চোখে মেলে দেখেন তিনি ফিরে গিয়েছেন কয়েক বছর আগের অতীতে। তার কাছে এখন দ্বিতীয় সুযোগ আছে নিজের জীবন এবং বিচার ব্যবস্থাকে শুধরানোর। এটি শুধু একটি সাধারণ কোর্ট রুম ড্রামা নয়, এটি একটি টাইম ট্রাভেল ফ্যান্টাসি। প্রতিটি পর্বে থাকবে নতুন নতুন রহস্য। একজন মানুষ কি পারবে ভবিষ্যতের অপরাধগুলো আগে থেকে রুখে দিতে? জি সুং এর ইন্টেন্সিটি এবং মেকিং স্টাইল থেকে 2026-এর সেরা থ্রিলার বানানোর দাবি রাখে। এবার আসি নো টেল টু টেল ফ্যান্টাসি রোমান্স। কোরিয়ান ড্রামায় গুমিনহো বা 9 লেজ বিশিষ্ট শিয়ালের গল্প সবসময় জনপ্রিয়, কিন্তু নো টেল টু টেল গল্পটি একেবারেই ভিন্ন। এখানে কিম সো হিউন এবং লোমান কিম এর মতো তরুণ সুপারস্টাররা থাকছেন। গল্পের মূল চরিত্র একজন আধুনিক গুমিনহো যে তার অমরত্ব এবং তারুণ্য এনজয় করছে, কিন্তু তার জীবন ঝড় ওঠে যখন সে একজন বিশ্বখ্যাত ফুটবলারের প্রেমে পড়ে। এটি একটি এনিমিজ টু লাভার্স স্টোরি। ফ্যান্টাসির সাথে ফুটবল জগতের এই মিশেল দর্শকদের জন্য নতুন কিছু হতে যাচ্ছে। লোমন কিম এর অ্যাকশন এবং কিম সো হিউনের কিউটনেস কি 2026-এর সবচেয়ে প্রিয় ড্রামা হয়ে উঠবে? এবার এমন একটি ড্রামা নিয়ে কথা বলবো যা নিয়ে ইন্টারনেটে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে। 1935 সালের প্রেক্ষাপটে তৈরি ডিজনি প্লাসের অরিজিনাল পোর্ট্রেটস অফ ডিলিউশন। এই ড্রামাটির সবচেয়ে বড় হাইপ হলো এর কাস্টিং। বে সুজি এবং কিম সিউন হো। একজন শিল্পীকে দায়িত্ব দেওয়া হয় এক নির্জন প্রাসাদে থাকা রহস্যময় ভ্যাম্পায়ারের ছবি আঁকতে, কিন্তু আঁকতে গিয়ে তিনি আবিষ্কার করেন এক ভয়ঙ্কর সত্য যা লুকিয়ে আছে কয়েক প্রজন্ম আগের কিছু মৃত শিল্পীর স্মৃতির মাঝে। 1935 সালে ভিনটেজ কস্টিউম, ডার্ক সিনেমাটোগ্রাফি এবং একটি রহস্যময় ভ্যাম্পায়ার স্টোরি, সব মিলিয়ে এটি একটি হন্টিং এক্সপেরিয়েন্স হতে চলেছে। সুজি এবং সিওনহুর রসায়ন এখানে রোমান্টিক হওয়ার চেয়ে বেশি হবে রহস্যময়। এটি শুধু ড্রামা নয়, এটি একটি ভিজুয়াল আর্ট। তালিকার 5 নম্বরে আছে এটি। 6. শো বিজনেস পিরিয়ড ড্রামা। নেটফ্লিক্সের এই প্রজেক্টটিকে বলা হচ্ছে মেগা ড্রামা। কেন? কারণ এতে অভিনয় করছেন সং হায়ে কিও এবং গং ইউ। এই দুই লিজেন্ডকে এক পর্দায় দেখা মানে হলো নতুন রেকর্ড তৈরি করা। 1960 থেকে 80-এর দশকে কোরিয়ান এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির গল্প
তারকাদের পেছনের কষ্ট, ঈর্ষা, টিকে থাকার লড়াই এবং ভেঙে যাওয়ার স্বপ্ন নিয়ে এই কাহিনী। এটি শুধুমাত্র একটি ড্রামা নয়, এটি কোরিয়ান সংস্কৃতির একটি ইতিহাস। যখন আমরা স্ক্রিনে গং ইউ এবং সং হায়ে কিউকে দেখব, তখন অভিনয়ের গভীরতা অন্য পর্যায়ে চলে যাবে। যারা ড্রামার গভীরে ঢুকতে পছন্দ করেন তাদের জন্য এটি মাস্ট ওয়াচ। ব্লাড হাউন্ডস সিজন 2 অ্যাকশন থ্রিলার। নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় অ্যাকশন সিরিজ ব্লাড হাউন্ডস ফিরছে তার দ্বিতীয় সিজন নিয়ে। উডো হুয়ান এবং লি সাং ই আবারও বক্সিং গ্লাভস হাতে তৈরি। প্রথম সিজনে তারা স্থানীয় লোন শার্কদের হারিয়েছিল, কিন্তু এবারের শত্রু আরও বড়। তারা এবার মুখোমুখি হবে একটি আন্তর্জাতিক আন্ডারগ্রাউন্ড বক্সিং লিগের। অ্যাকশন, কোরিওগ্রাফি এবং রোমান্স এই ড্রামাটি মূল প্রাণ। সিজন 2তে ভিলেনের ভূমিকা কারা পালন করবে এবং স্টেক কতটা উঁচুতে উঠবে তা ভাবলে গায়ে কাটা দেয়। যারা পিওর অ্যাকশন পছন্দ করেন তাদের জন্য এটি ছাড়া উপায় নেই। শপ 4 কিলার সিজন 2 আলটিমেট থ্রিলার। সবশেষে সেই ড্রামাটি যার জন্য সবাই অপেক্ষা করছে, শপ 4 কিলার্স সিজন 2। লি উং উকের সেই রহস্যময় হাসি এবং কিম হায়ে জুনের সার্ভাইভাল স্কেল আবারও পর্দায় ঝড় তুলবে। প্রথম সিজন যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হবে নতুন রহস্য। জিন মান কি সত্যি জীবিত? দোকানের আসল রহস্য কি? খুনিদের এ জগতে কিম হায়ে জুন কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে? ডিজনি প্লাস এই সিজনটির জন্য বড় বাজেট বরাদ্দ করেছে। স্টাইলিশ অ্যাকশন এবং স্মার্ট স্টোরি টেলিং অন্যান্য অ্যাকশন ড্রামা থেকে আলাদা করে দেয়। 2026 সালে অন্যতম ব্লকবাস্টার হতে যাচ্ছে এই সিরিজটি। তাহলে বন্ধুরা, এই ছিল 2026 সালে সেই 7টি ড্রামা যা আপনাকে ড্রামা ওয়ার্ল্ড বুথ করে রাখবে। রোমান্স থেকে ভ্যাম্পায়ার, টাইম ট্রাভেল থেকে মাফিয়া, কোন জনরাটি আপনার সবচেয়ে প্রিয়? আমার তো সবচেয়ে বেশি আগ্রহ শো বিজনেস এবং শপ 4 কিলার সিজন 2 নিয়ে। আপনি কোন ড্রামাটির জন্য ক্যালেন্ডারে দিন গুনছেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার ড্রামা পাগল বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও ইনডেপথ অ্যানালাইসিস এবং লেটেস্ট আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।